ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم আমরা সকলেই মহব্বতে জবান খুলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর গুজার করছি যে দয়াময় রব্বুল আলামিন আমাকে আপনাকে জিলকদ মাসের প্রথম জুমাবারে আশহুরুল হারাম, 4টি পবিত্র মাস, তার ভিতরে একটি হজের মাস জিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে আগে আগে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু হজের মাস শুরু হয়েছে, গোটা পৃথিবী থেকে মুসলিমরা যারা হজ করার জন্য নিয়ত করেছেন তারা ইতিমধ্যেই কাবা ঘরের দিকে রওনা হয়ে গিয়েছেন। অনেকেই সামনে দিনগুলোতে যাবে। এই হজ মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের 5টি রোকনের মধ্যে অন্যতম একটি রোকন, একটি ভিত্তি হচ্ছে এই হজ। এই হজের আসলে মূল হাকিকতটা কি? আমরা মনে করি টাকা পয়সা হয়েছে তো একবার মক্কা মদিনায় ঘোরা দরকার, এজন্য একবার যাই, অথবা আল্লাহ তাআলা ফরজ করেছেন, শুধুমাত্র এই ফরজ আদায়ের উদ্দেশ্যেই আমরা বাইতুল্লাহ হজ করার জন্য গিয়ে থাকি। কিন্তু এই হজ শুধুমাত্র একটা সফর নয়, শুধুমাত্র একটি ভ্রমণ নয়, শুধুমাত্র একটি ইবাদত নয়,
এই হজ আমাদের পর্যন্ত এসেছে কিভাবে, কোন উদ্দেশ্যে এই হজ আমাদের করতে হয়, এবং গোটা পৃথিবীর মুসলমানেরা একত্রিত কেন হয়, এবং এর পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে আসলে তার উদ্দেশ্যটা কি, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। যেহেতু আজকে জিলকদ মাসের প্রথম জুমা, আগামীতে অনেক জুমা পাওয়া যাবে যেখানে হজের বিভিন্ন আহকাম, মাসলা মাসাইল এবং আনুষঙ্গিক অনেক আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি হজের পূর্বের কথা, অর্থাৎ হজ কিভাবে আমাদের পর্যন্ত আসলো এবং হজের মূল উদ্দেশ্যটা কি। আজকে আমরা এই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যিনি বলছি, আমাকে সহি কথাগুলো বলার মতো হিম্মত, শক্তি, সাহস যেন রব্বুল আলামিন দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। আপনারা সবাই সুস্থ আছেন তো ইনশাল্লাহ? গলা ভাঙা নেই তো? গলা তো ভাঙে শীতের দিনে, গরমের দিনে তো চাঙ্গা থাকার কথা। সকলে আমার সাথে একবার বলেন তো, আল্লাহু আকবার। মুরব্বীরা আসতে বলে, অন্যান্য জায়গায় দেখি যে মুরব্বীরা জোরে বলে। বিভিন্ন মাহফিলে আমরা যাই, দেখি যে মুরব্বীদের আওয়াজ যুবকদের সাথে অনেক সময় দেখি যে তাদের আওয়াজ আরো বেশি হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা সকলে আল্লাহর নাম বুলন্দ করি, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাঝে মাঝে গলার একটু শান দেওয়া দরকার। অনেক সময় আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, বললে কি হবে, বললে অনেক লাভ হবে, কি বলেন? এজন্য যখন সুযোগ পাই ইনশাল্লাহ আমরা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো, জিকিরগুলো আমরা আমাদের জবান দিয়ে জোরে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, এই হজ শব্দের অর্থ নিয়ত করা, কাবা ঘরের উদ্দেশ্যে নিয়ত করা, এটাই হচ্ছে হজের নিয়ত, অথবা হজের শাব্দিক অর্থ ইচ্ছা করা। এই ইচ্ছাটা, এই হজটা কিভাবে আমাদের পর্যন্ত এসেছে? আজ থেকে প্রায় 4000 বছর আগে পৃথিবীর অবস্থা তখন এমন, গোটা পৃথিবীতে মানুষেরা, মানুষের স্রষ্টা, সকলেই বলেন মানুষের স্রষ্টা কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলেন। তারা আল্লাহর ইবাদত আর করে না। তারা বিভিন্ন দেব দেবতা, তারকা পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, বড় গাছ পাইলে সেই গাছের পূজা, বড় মাছ পাইলে মাছের পূজা, সাপের পূজা, যেটা দেখতে একটু অদ্ভুত সেইগুলাকেই দেব দেবতা বানাইয়া সেইগুলার ইবাদত শুরু করলো। এমনকি এখানেই তারা ক্ষান্ত হয় নাই, বরং মানুষকেই নিজেদের বাদশাদেরকে নিজেদের স্রষ্টা মনে করে, রব মনে করে তাদের পায়ে, তুচ্ছ মানুষের পায়ে তারা সিজদা শুরু করে দিল। এতটা খারাপ অবস্থা যখন গোটা পৃথিবীতে একজন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না যেই মানুষটা রবের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহেলি যুগে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। আমাদের কিসের পিতা বলেন? আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা মনে রাখতে হবে খুব টাইট করে, যাতে কেউ আমাদেরকে এই নামটা ভুলাইয়া দিতে না পারে। কথা বলুন ঠিক কি না? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করবেন। সেই সময়ের অবস্থাটা কেমন ছিল? জনগণকে, মানুষদেরকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে শাসক, যারা মানুষদেরকে শাসন করত, এরা নিজেদেরকে প্রভু মনে করত, আর সমস্ত মানুষদেরকে মনে করত তাদের গোলাম। সকলের উপরে তারা শাসন চালাতো, নিজেরা যেটা বলতো সেটাই আইন, মানুষের কোনো অধিকার থাকতে পারবে না,
মানুষ নিজের ব্যাপারে কোনো কিছু বলতে পারবে না। শাসক যা বলবে সেটাই আইন, সেটাই সবাইকে মেনে নিতে হবে, গোলামি করতে হবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সাধারণ জনগণ, যারা নিজেদেরকে গোলামি মনে করত। এইভাবেই তাদেরকে তালকিন, এইভাবেই তাদেরকে তালিম দেয়া হতো যে তোমরা হচ্ছে গোলাম, তোমরা হচ্ছে প্রজা, তোমাদেরকে শাসক শ্রেণী যা বলবে, যেভাবে বলবে, তোমাদেরকে সেভাবেই সেই কাজটা করতে হবে, এটা করলেই তোমরা নাজাত পাবে। তৃতীয় এক শ্রেণী ছিল যাদেরকে বলা হয় মন্দিরের পুরোহিত বা ধর্মগুরু। সেই সময়ে এই ধর্মগুরুরা এরা জনগণ এবং শাসকের মাঝে একটা সেতু বন্ধন হিসাবে কাজ করত। যারা জনগণকে শাসকদের সাথে মিলাই দিত, কিভাবে যে তোমরা প্রজা, তোমরা হচ্ছে গোলাম, তোমরা এই শাসকদের ইবাদত করবা, এই শাসকদের আইনগুলো মেনে চলবা। এমনকি শেষ পর্যায়ে তাদেরকে বলা হলো তোমরা শাসকদের পায়ে সেজদা দিবা, এটা তোমাদের গোলামির সর্বোচ্চ স্তর। মানুষদেরকে আলাদা মেনুকুলট করে তাদেরকে বিভিন্ন দেবী বানাইয়া তাদের সামনে পূজা, তাদের সামনে ইবাদত, তাদের সামনে বিভিন্ন নজরানা পেশ করা, এটা ধর্মগুরুরা শিখাতো, পুরোহিতরা শিখাতো। মানুষ জনগণ এভাবেই গড়ে উঠল। তারা এবার স্বাভাবিক বাদশার পায়ে সেজদা দিয়াকে তারা এটা খুব গৌরবের মনে করত। বিভিন্ন দেব দেবতার পায়ে সেজদা দিয়া এবং তাদের সামনে নজরানা পেশ করা, এটা তাদের জন্য গৌরবের, নিজেদের ভাগ্য খুলবে, এই জন্য তারা বেশি বেশি হাদিয়া তোহফা দিত। প্রিয় ভাইয়েরা, শাসক শ্রেণী তো শাসন করত, কিন্তু সবচেয়ে বেশি সম্মানের অধিকারী যারা ছিল তারা হলো এই পুরোহিত। মন্দিরের যারা ধর্মগুরু তারা ছিল সবচেয়ে সম্মানের, সবচেয়ে আলিশান জীবন যাপন, লাক্সারিয়াস লাইফ তারা লিড করত। এমন একটি পরিবারে সবচাইতে বড় পুরোহিত যিনি সেই সময়ের এরাকে, সেই ব্যক্তির ঘরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বেড়ে উঠতে লাগলেন, তার সামনে ধর্মীয় গুরুর সেই রাজ প্রাসাদ, তার জন্য সেই সিংহাসন অপেক্ষা করছে, সুন্দর জীবন যাপন অপেক্ষা করছে, গোটা দেশের মানুষ তাকে সম্মান করবে সেই সম্মান অপেক্ষা করছে, মানুষ তার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসবে, সেই হাদিয়া তোহফা তার জন্য অপেক্ষা করছে, তিনি যা বলবেন সেটাই আইন হবে, সেটা তার জন্য অপেক্ষা করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বোধ বুদ্ধি সম্পন্ন হলেন, যখন তিনি যুবকে পরিণত হলেন, তিনি তার এত সুন্দর জীবনটাকে তিনি চিন্তা করলেন এই জীবনটা আসলে জীবন নয়। আমার কওম যাদের ইবাদত করছে, যাদের পায়ের নিচে সেজদা দিচ্ছে, যাদের সামনে নতজানু হচ্ছে, এরা কি আসলেই কি সে রব, আসলেই কি সে স্রষ্টা? এটা আমাকে ভেবে দেখা দরকার, এটা আমাকে অবশ্যই চিন্তা করা দরকার। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কোনো নিদর্শন পাঠায়নি। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যেই মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য কোনো নিদর্শন পাঠাবেন না। সূরাত হামিম সাজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য দিক দিগন্তে, এই দুনিয়াতে, পৃথিবীতে, আসমানে এবং তার নিজের ভিতরে এমন নিদর্শন দেখাবো যেই নিদর্শন তার হেদায়েতের জন্য, হক চিনতে, সত্য চিনার জন্য তার জন্য যথেষ্ট হবে। একজন মানুষ যদি মুক্ত চিন্তার অধিকারী হয়, সে যদি মুক্ত চিন্তা করে এবং যদি সত্যকে তালাশ করে, সেই ব্যক্তি অবশ্যই সত্যকে খুঁজে পাবে
বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র নিজের দিকেও যদি কেউ তাকায়, নিজের ভিতরে একজন মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিদর্শন রেখেছেন তার হেদায়েতের জন্য যথেষ্ট হবে। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কমন সেন্স ব্যবহার করলেন। তিনি এবার চিন্তা শুরু করলেন, মানুষ যার ইবাদত করছে, আমার কওম যাদের ইবাদত করছে, এরা কি আসলে ইবাদতের যোগ্য কিনা। তিনি এবার তাকালেন, আমার কওম কাদের ইবাদত করছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি সুন্দর করে বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। তিনি দেখলেন মানুষ তারকার পূজা করে। তিনি বললেন, এই তারকার পূজা কি করা যায়? তিনি চিন্তা করলেন, দেখলেন এই তারকা নির্দিষ্ট একটা সময়ে উঠে আবার অস্তমিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। এই তারকা নিশ্চয়ই কোন স্রষ্টার কমান্ড মানতেছে, অতএব সে নিজে স্রষ্টা হতে পারে না, নিশ্চয়ই সেও একজন সৃষ্টি। তাকিয়ে দেখলেন জনগণ এইবার চাঁদের পূজা করতেছে। فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। তিনি দেখলেন মানুষেরা চাঁদের পূজা করে, কিন্তু এই চাঁদও তো একটা সময় ডুবে যায়, নির্দিষ্ট সময়ে উঠে নির্দিষ্ট সময়ে আবার থাকে না, অতএব এই চাঁদও স্রষ্টা হতে পারে না, এই চাঁদও একটা সৃষ্টি। দিনের বেলা তাকালেন, দেখলেন মানুষ সূর্যের পূজা করে, কারণ এইটা দেখতেও বড় আবার আলো দেয় বেশি। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। সবাই জবান খুলে একবার পড়ে আল্লাহু আকবার। মানুষেরা সূর্যের পূজা করছে, এই সূর্য তো প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে উঠছে, আবার পশ্চিম দিগন্তে অস্ত নামছে, অতএব এই সূর্য কারো কমান্ড মানছে, অতএব এই সূর্যটাও নিজে স্রষ্টা না, এই সূর্যটাও একটি সৃষ্টি। অতএব হে আমার কওম, তোমরা যার ইবাদত করছো, যাকে যাকে রব বানাচ্ছ, স্রষ্টা বানাচ্ছ, এইগুলা একটাও স্রষ্টা না, প্রত্যেকটাই হচ্ছে সৃষ্টি। অতএব ইয়া কওমি, হে আমার কওম, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যাদের ইবাদত করছো এই ইবাদত থেকে আমি নিজেকে মুক্ত করে নিলাম, আমি অতএব নিজেকে ফিরিয়ে দিলাম আসল রবের দিকে, যিনি এই তারকা বানিয়েছেন, যিনি এই চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, গোটা পৃথিবী যিনি বানিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। তিনি তেলাওয়াত করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুতাওয়াজ্জা হলাম সেই মহান সত্তার দিকে, যিনি আসমান এবং আসমানে যা কিছু আছে, এই জমিন এবং জমিনে যা কিছু আছে সৃষ্টি করেছেন যে মহান সত্তা, মহান রব। আমি সেই রবের দিকে একনিষ্ঠভাবে আমি মুতাওয়াজ্জা হলাম, আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবুয়ত লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতা তার বৈশিষ্ট্য কেমন ছিল? সূরাতুল বাকারার ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তাকে বলা হলো তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি কোনো কোশ্চেন করলেন না, কোনো প্রশ্ন করলেন না, সাথে সাথে বললেন
আসলামতু, আমি আত্মসমর্পণ করে দিলাম, লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রবের কাছে আমি আত্মসমর্পণ করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন। নবুয়তের দায়িত্ব পেয়ে প্রথমে দাওয়াত প্রদান করলেন নিজের বাবাকে। কিভাবে দাওয়াত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু মারইয়ামের ভিতরে সরাসরি আলোচনা করছেন। إذ قال يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। বাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা আপনি কেন এই মূর্তিগুলার পূজা করেন? লিমা তা'বুদু, কেন ইবাদত করেন? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, এটা তো কিছু শুনেও না, এটা তো কিছু দেখেও না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, আর এটা তো আপনার কোনো কাজেও আসে না। অতএব কেন আপনি এইগুলার পূজা করেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে বাবা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যেই জ্ঞান আপনাদের কাছে আসে নাই। অতএব ফাত্তাবি'নি, আমাকে অনুসরণ করেন। যদি আমাকে অনুসরণ করতে পারেন তাহলে আপনারা সঠিক পথ প্রাপ্ত হতে পারবেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, বাবা আপনি শয়তানের ইবাদত কইরেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, এই শয়তান আপনাকে ক্ষতি করবে। এই শয়তান তো আমাদের প্রকাশ্য সবচেয়ে বড় শত্রু। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। বাবা আমি ভয় করছি, আপনি যাদের ইবাদত করছেন, যেই দিকে আপনি হাঁটতেছেন, দয়াময়ের আযাব, কঠোর আযাব আপনার সামনে অপেক্ষা করছে। কখন যেন দয়াময়ের আযাবের মধ্যে আপনি গ্রেফতার হন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আযাবু মিনার রহমান, দয়াময়ের আযাব বুঝিয়েছেন। অতএব এখানে এই কথাই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতে চাইলেন, আমার দয়াময় কাউকে আযাব দিতে চান না, আমার দয়াময় কাউকে জাহান্নামে নিতে চান না। অতএব যে যায় আসলে সে তার নিজের কৃতকর্মের জন্যই যায়। অতএব আপনি এই কাজ করবেন না। বাবা দাওয়াত শুনে আকাশ থেকে পড়ছে, কারণ এত আলিশান জীবন, এত সুন্দর জীবন, এত আরামের জীবন ছেড়ে যদি এখন আমি ইসলাম কবুল করি তাহলে সব কিছু তো আমার যাবে, এবং গোটা পৃথিবী থেকে, গোটা পৃথিবীর মানুষের কাছে আমি একটা খারাপ হয়ে যাব। মানুষ আমাকে আগের মতো আর মর্যাদা দিবে না, আগের মতো এত সুন্দর জীবন যাপন তো আমি করতে পারবো না। বাবা এবার প্রশ্নের জবাব দিচ্ছে, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم। হে ইব্রাহিম, তুমি কি আমাকে আমার ইলাহ থেকে দূরে সরাতে চাচ্ছ? লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। কেমন যেন সন্তান যখন নিজের বিরুদ্ধে যায়, সন্তানকে কিন্তু মানুষ আসলে দূরে সরাতে চায় না। বাবা এইভাবে কেমন যেন বলতেছে, ইব্রাহিম চুপ করো, চুপ করো, এই কথা মানুষের সামনে কিন্তু বইলো না, বললেই বিপদে পড়বা। আর যদি ফেরবাদ দেখ তুমি এই কথা বলো তাহলে তোমাকে কিন্তু আমি পাথর দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো আসলে গদির পাগল না, তিনি তো দুনিয়ার আরাম আয়েশের পাগল না। তাকে যখন বলা হলো তোমাকে কিন্তু বাড়ি ছাড়তে হবে, তোমাকে আমার উত্তরাধিকার যে তুমি ছিলে সেটা ছাড়তে হবে, সব কিছু ছেড়ে কিন্তু তোমাকে চলে যেতে হবে, আর তোমাকে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে পাথর মারাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইক, আপনার উপরে শান্তি বর্ষণ হোক। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আমার রবের কাছে অবশ্যই ইস্তেগফার করব, আমি অবশ্যই আপনার জন্য ক্ষমা চাবো। সহিহ বুখারীর ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসরের ময়দানে
ইব্রাহিম আলাইহিস সালাম যখন উঠবে, বাবাও উঠবে এবং দোনোজনের দেখা হবে। বাবা বলবে, ইব্রাহিম, দুনিয়াতে আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, অতএব তুমি আজকে আল্লাহর কাছে তুমি আমার জন্য একটু সুপারিশ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য যাবেন। যখন সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পিছনে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখবে তার বাবা, এক বর্ণনায় আসছে বেজিতে পরিণত হয়ে গেছে, অন্য একটা বর্ণনাতে এসেছে শূকরে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনও বলবেন, লাইসা মিন আহলিক, যেই ব্যক্তি ইসলাম মানে না, যেই ব্যক্তি কোরআন মানে না, যেই ব্যক্তি ঈমান নাই, ওই ব্যক্তি তোমার পরিবারের অন্তর্ভুক্তও হতে পারে না। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দিলেন, বাবা দাওয়াত কবুল করলো না। এবার তার সম্প্রদায়কে, তার জনপদকে, তার কওমকে এবার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে সরাসরি এই আলোচনা দিয়ে বলছেন, ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আমার বাবা, বাবাকে সবসময় সাথে, এবং আমার কওম তোমরা শুনে নাও, মা হাদি তামাসিল, তোমরা এই দেব দেবতার পূজা করো, আনতুম লাগা আকিফুন, আর নতজানু হয়ে বসে থাকো এই সমস্ত দেব দেবতার সামনে। এই দেব দেবতার কি ক্ষমতা আছে? না তোমার ভালো করার ক্ষমতা আছে, না তোমার কোনো মন্দ করার ক্ষমতা আছে, না সে নিজে কানে শোনে, না সে নিজে কিছু দেখে, কোনো কিছু দেখে না, কোনো কিছু করার ক্ষমতা নাই। এমন এক দেব দেবতার সামনে কেন তোমরা নতজানু হয়ে বসে থাকো? ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে একটা কৌশল আঁটলেন যে এই দেব দেবতার যে আসলে কোনো ক্ষমতা নাই, এইটা মানুষকে দেখানো লাগবে। কিভাবে করা যায় তিনি চিন্তা করলেন, যখন এই দেব দেবতার সামনে পাশে কেউ থাকবে না, তখন একটা কৌশল করা লাগবে। বিশাল এক মেলার আয়োজন, সকলেই মেলাতে যাবে, সকলে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তুমি যাবা না? তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না, তোমরা যাও। সকলেই যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দেবতাদের সামনে রাখা খাবারগুলো হাতে ধরছে, খাবারগুলো নিয়ে প্রত্যেকের সামনে ধরে বলতেছে, খাও খাও, তোমাদের জনপদ, তোমাদেরকে যারা দেব দেবতা হিসেবে পূজা করে, তারা তো তোমাদের সামনে খাবার দিছে, এত দামি দামি খাবার, খাও খাও। আসলে তো কথা বলতে পারেন। এইবার রাগ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, মালাকুম লা তানতিকুন, কথা বলো না কেন? বলো খাবা কি খাবা না, পেটে গ্যাস্ট্রিক, বলো সেটা, অথবা খাবা কি খাবা না সেটা বলবা তো, কোনো কিছুই বলে না। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এইবার কোড়াল দিয়ে মার শুরু করছে। পিটাইতে পিটাইতে সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, বড় মূর্তিটা বাদে বাকি সবগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেললো। সকলে এইবার ফিরে আসছে, ফিরে এসে দেখে সব দেব দেবতা যা ছিল, মূর্তি যা ছিল, সব তো মাটিতে টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। কিছু থাকে না খুব বেশি আনুগত্যশীল, যখন দেব দেবতার এই অবস্থা দেখছে তো বিলাপ করে কান্নাকাটি শুরু করছে, আমাদের ইলার সাথে, আমাদের উপাস্যদের সাথে কে এই কাজটা করলো, কে করলো? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যে কওমকে দাওয়াত দিছিল, সেই দাওয়াতে যারা অংশগ্রহণ করেছিল তারা বলতেছে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলল, আমরা শুনেছিলাম একজন যুবক, সে আমাদের এই দেব দেবী নিয়ে অনেক বাজে কথা বলেছিল, হয়তোবা সে এই কাজটা করছে। যাও ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো।
قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم হে ইব্রাহিম, আমাদের দেব দেবতার সাথে, মূর্তির সাথে তুমি কি এই কাজ করছো? তুমি কি এইগুলা ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন? এই যে বড়জন যে দাঁড়িয়ে আছে তার কাছে না জিজ্ঞাসা করবা, সে তো দাঁড়িয়ে আছে, সে তো তোমাদের রক্ষক। সেই ব্যক্তি তো তার আশেপাশের ছোট ছোট মূর্তিদেরকে, দেব দেবীদেরকে বাঁচাইতে পারলো না, তার কাছে জিজ্ঞাসা করো। সকলের এইবার মাথা নত হয়ে গেল। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তুমি তো জানো আমাদের দেব দেবীরা কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। যেই মূর্তি কথা বলতে পারে না, যেই দেব দেবী কথা বলতে পারে না, নিজেকেই যে রক্ষা করতে পারে না, কেন তোমরা তার ইবাদত করো? প্রিয় ভাইরা, এবার দেখবেন যারা অহংকারী তারা যখন যুক্তিতে পারে না তখন তারা পেশি শক্তি ব্যবহার করতে চায়। এইবার বিচার নিয়ে যাওয়া হলো সেই সময়ের সম্রাট নমরুদের কাছে। নমরুদকে বলা হলো, আমাদের দেব দেবী যা আছে সবাইকে অপমান করেছে, এমনকি আপনাকেও সে রব হিসাবে মানে না, আপনার পায়ে সে সেজদা দিতে রাজি না, আপনার সামনে সে মাথা নত করে না। নমরুদ বলল, নিয়ে আসো তাকে আমার কাছে। সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। নমরুদের সাথে কথোপকথন হচ্ছে। নমরুদ জিজ্ঞাসা করতেছে, তুমি ইবাদত নাকি আমার করো না? আমাকে নাকি তুমি রব হিসাবে মানো না? মূর্তি পূজা নাকি করো না? কারণ কি? তুমি কাকে রব হিসাবে মানো? ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো রব হিসাবে মানি তাকে যিনি জীবন দেন এবং মৃত্যু দেন, আমি তাকে রব হিসাবে মানি, তোমাকে মানবো কেন? নমরুদ বলতেছে, আমিও তো জীবন দেই, আমি তো মৃত্যু দেই। কিভাবে? দুইজনকে আনছে কয়েদখানা থেকে দুইজনকে এনে একজনকে মৃত্যুদণ্ড দিয়ে সাথে সাথে কল্লা দুই ভাগ করে দুনিয়া থেকে বিদায়, আর একজনকে বেকসুর খালাস, যাও, দেখলে তো আমি একজনকে জীবন দিলাম আর একজনকে মৃত্যু দিলাম, অতএব এবার আমাকে সেজদা করো, আমার এবার ইবাদত করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। আমার রব প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, আবার প্রতিদিন পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। তুমি যদি রব হয়েই থাকো, আগামীকাল পাল্টায়া দেখাও, পশ্চিম দিক থেকে সূর্য উঠাবা আর পূর্ব দিগন্তে সূর্য অস্ত নামাতে যদি পারো, আমি ইব্রাহিম তোমার পায়ে সেজদা দিব, তোমাকে রব হিসাবে মেনে নিব। যে ভাইরা, এইবার নমরুদের আর কথা নাই, এইবার পেশি শক্তি এইবার ব্যবহার করা লাগবে। এইবার ধরো তাকে। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ক্বালু, তারা বলল, হাররিকু, ওকে পুড়িয়ে দাও। বিরাট অগ্নিকুণ্ড বানানো হলো, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। চিল্লাই পড়ি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাজাত পেলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি লূত এবং ইব্রাহিম আলাইহিস সালামকে নাজাত দিলাম এবং তাদেরকে বললাম, এই জনপদে আর থাকার দরকার নাই, এবার তুমি হিজরতের পথ ধরো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
মাত্র 2 জন সাথী, একজন হচ্ছে স্ত্রী সারা আলাইহিস সালাম, দ্বিতীয় জন হযরতে লূত আলাইহিস সালাম। 2 জনকে নিয়ে এবার হিজরতের পথ ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরদিল্লাতি বারাকনা, এমন জনপদের দিকে, এমন স্থানের দিকে যার চারপাশে আছে বরকত। তাহলে সেই জায়গাটা কোনটা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, অর্থাৎ মসজিদুল আকসার চারপাশে হচ্ছে বরকত। এই বরকতময় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করার অর্ডার করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন। মিশর, সিরিয়া, ফিলিস্তিন এই জায়গাগুলো তিনি সফর করে দাওয়াত দিলেন। সর্বশেষ ফিলিস্তিনের কেনান নগর শহরে, কেনানে তিনি বসতি স্থাপন করলেন। বয়স এদিক থেকে 90 বছর হয়ে গেছে। তিনি চিন্তা করলেন আমার পরে এই দাওয়াত কে সামনে নিয়ে যাবে? আমার তো একটা সন্তানও নাই। একটা ছেলে সন্তান যদি থাকতো তাহলে ওই সন্তান তো আমার এই দাওয়াতকে এগিয়ে নিয়ে যেত। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটি নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি নেককার সন্তান, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। পরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাজেরা আলাইহিস সালামের গর্ভে এক সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা ওয়া কুল্লান জাআলনা সালিহিন, এবং সারা আলাইহিস সালামের গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালামকে দিলেন 2 জন সন্তান। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করালেন মক্কাতুল মুকাররমা। দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার বংশধর বনি ইসরাঈলদেরকে দিয়ে ফিলিস্তিন আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করালেন। প্রিয় ভাইরা, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে মক্কাতুল মুকাররমা, যেখানে কোনো জনবসতি ছিল না, কোনো লোকালয় ছিল না, লোকজন ছিল না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করালেন। প্রিয় ভাইরা, আজকে সময় এই পর্যন্তই শেষ হয়ে গিয়েছে। আমরা যে পর্যন্ত আলোচনা করলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করালেন। এবং এরপরে অনেক বিষয় রয়েছে, ইনশাআল্লাহ সুযোগ পেলে আপনাদের সামনে এই বিষয়গুলো আমি ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে এই পর্যন্ত যে শিক্ষাটা, সেটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শুরু থেকে একটাই মিশন, সেটা হলো পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করা। একটাই মিশন, সেটা হলো পৃথিবী থেকে শিরককে মূলোৎপাটন করা। এই একটা শিক্ষা নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি এই স্পিরিট, এই চেতনা, এই মিশন নিয়ে তিনি এগিয়েছেন। আমরাও তার সন্তান হিসাবে আমাদেরও একটাই চেতনা হওয়া উচিত, সেটা হলো আমরাও এই তাওহীদবাদী হব, তাওহীদকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেব এবং গোটা পৃথিবী থেকে সমস্ত শিরকিয়াত থেকে আমরা মূলোৎপাটিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।